এরে নবীর আশিক, তুমি যদি আল্লাহর গোলাম হও, আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, তাহলে তুমি আজ বাজারে থাকতে পারো না। কারণ আল্লাহর কোরআনের তেলাওয়াত যেখানে হয়, মুসলমান সেখানে নাইসা থাকতে পারে না। যারা আল্লাহর বড় পাগল, তারা দুনিয়ার পাগল হতে পারে না, দুনিয়ার বাজারে থাকতে পারে না। তারা মালিক যেখানে চায় সেখানে দৌড়ায়। এরে আল্লাহর গোলাম, এই দুনিয়ার মায়ার বন্ধনে পয়রা রে ভাই। আজ তুমি মসজিদ ছাড়লা, আজ তুমি নামাজ ছাড়লা, রোজা ছাড়লা। আর যারা আল্লাহর বড় পাগল হয়, যারা আল্লাহর সাথে মহাব্বত করেছি, যারা রসুলের সুন্নাতের আশেক, রসুলের পাগল, তারা কোনোদিনও বাজারকে আঁকড়াইয়া ধরে না, মাজারকে আঁকড়াইয়া ধরে না, নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, কোরআন ছাড়তে পারে না, সুন্নাত ছাড়তে পারে না। কারণ তারা ভালো করে জানে এই দুনিয়ার মায়ার পিছনে যারা পড়েছে সকলেই ধোকার পিছনে ছুটেছে। আর যারা ধোকার পিছনে ছুটেছে তারা সকলেই ধোকায় পয়রা আখেরাত বরবাদ করে দিয়েছি। এরে আল্লাহর গোলাম বলতেছিলাম, আল্লাহ তাআলা তেলাওয়াত কি তো আয়াতের মধ্যে বলেন, যারা ঈমানদার তাকে তারা মসজিদ আবাদ করেন। যারা আল্লাহকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে, মিজানকে বিশ্বাস করে, সিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য যেই বাধা রাখছেন ফুলসিরাত, ওই ফুলসিরাতকে যারা বিশ্বাস করে, মিজানকে যারা বিশ্বাস করে, যারা কবরের আযাবকে বিশ্বাস করে, তারা সকলে মসজিদ আবাদ করে, অর্থাৎ মসজিদকে আঁকড়াইয়া ধরে, মসজিদে কোরআন তেলাওয়াত করে, মসজিদের মধ্যে জিকির আজকার করে, মসজিদে যাইয়া জামাতের সাথে নামাজটা আদায় করে। আর যারা দুনিয়ার পাগল, যারা আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করে না, আখিরাতকে যারা পরিপূর্ণরূপে বিশ্বাস করে না, যারা আল্লাহকে ভয় করে না রে ভাই, তারা আল্লাহর ঘর মসজিদকে আবাদ করে না। তারা দেখবা 31st নাইটে রাত্রিকে আবাদ করে, রাত্রিকে আনন্দ ফুর্তিতে কাটায়। কথা বলো ঠিক কিনা? একজন মুসলমান মসজিদের বাইরে চলতে পারে না। মসজিদের জন্য তোমার মনটা থাকবে পাগল। তোমার মন যদি মসজিদের জন্য পাগল হয়, পয়গম্বর আরবে হাদিস শরীফের মধ্যে বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মান গাদা ইলাল মাসজিদ আও রাহা, আল্লাহর যে বান্দা সকাল সন্ধ্যা মসজিদে আসা যাওয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা, আল্লাহ তাআলা তার জন্য যতবার মসজিদে আসে ততবার জান্নাতের মধ্যে বিশেষ একটা মেহমানখানা বানায়া দেয়। আরে আল্লাহর গোলাম, আজ আমি আর তুমি মসজিদ আবাদ করতে চাই না। ও আল্লাহর গোলাম, যে এলাকার মানুষ মসজিদ ছেড়ে দিয়েছে, বাজারকে আঁকড়াইয়া ধরেছি, মনে করবা ওই এলাকার মানুষ এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারে নাই। কারণ আল্লাহ তাআলাই বলেন, যারা ঈমানদার তারা মসজিদ আবাদ করবে। মসজিদ আবাদের অর্থ হচ্ছে মসজিদের মধ্যে 3টা কাজ করবে। কয়টা কাজ? মসজিদের মধ্যে, আল্লাহর ঘর মসজিদের মধ্যে 3টা কাজ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কয় কাজ করবে মসজিদ? আল্লাহর ঘর মসজিদের মধ্যে 1 নম্বরে নামাজ পড়া, 2 নম্বরে আল্লাহর জিকির করা, 3 নম্বরে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। এই 3টা কাজ হইল মসজিদ আবাদের প্রধান অস্ত্র। তো আল্লাহ তাআলা বলে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, নিশ্চয়ই আল্লাহর ঘর মসজিদকে আবাদ করে, মসজিদ নির্মাণ করে, মসজিদে নামাজ পড়ে, মসজিদে কোরআন তেলাওয়াত করে কারা? বলে যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতকে চায়, আখিরাতকে বিশ্বাস করে, তারাই আল্লাহর ঘর মসজিদকে আবাদ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, এ আল্লাহর ঘর মসজিদ
এত দামি একটা ইবাদতখানা, বান্দা বান্দিরা যখন মান তাতাহহারা ফি বাইতিহি, নিজের ঘরের মধ্যে ওযু বানাইয়া আল্লাহর বান্দারা যখন মসজিদের দিকে রওনা হয়, হেঁটে হেঁটে রওনা হয়, যতবার কদম ফেলে ফেলে মসজিদে যায়, প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা বান্দার একটা গুনাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলা আমল নামার মধ্যে একটা নেক লিখাইয়া দেয়, আর বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা দরজাত বুলন্দ করিয়া দেয়। রে আল্লাহর গোলাম, আজ তুমি আর আমি মসজিদ ছেড়ে দিলাম। দেখো না আল্লাহর গোলাম, আজান হয়ে যায়, মুয়াজ্জিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতিতে আজানের মাধ্যমে তোমাকে আমাকে ডাক দেয়। কতজন মসজিদে যায়, কতজন জামাতের সাথে নামাজ পড়ে, কতজন মসজিদ আবাদ করার জন্য ছুটে আসে। দেখবারে আল্লাহর গোলাম, জামাতের সাথে নামাজ পড়ার জন্য বেশি মুসল্লি মসজিদে হয় না, 1 থেকে 2 কাতার মুসল্লি মসজিদের ভিতরে হয়, আর বাজারটা সব সময় ভরা থাকে। দোকানের ভিতরে মানুষের অভাব নাই, চায়ের চাস্টেলের মধ্যে মানুষের অভাব হয় না, কারণ এখন ওই সমস্ত বান্দারা পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গাম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মসজিদ, যদি তোমরা আল্লাহর কোনো বান্দাকে দেখো মসজিদকে আঁকড়ায়া ধরে, মসজিদে আসা যাওয়া তার অভ্যাসে পরিণত হয়ে গেছে, ফাশহাদু লাহু বিল ঈমান, তাহলে তোমরা ওই লোকটার ঈমানের ব্যাপারে সাক্ষী দিয়া দিও। তাহলে মসজিদ আবাদ করবে কারা? কথা বলেন না কেন? যারা ঈমান আল্লাহর প্রতি পরিপূর্ণ রেখেছে, যারা পরিপূর্ণ ঈমানদার, তারা মসজিদ আবাদ করবে। আর যারা আখিরাতকে পরিপূর্ণ বিশ্বাস করে, তারা মসজিদ আবাদ করবে। যারা আল্লাহ মানে না, রসুল মানে না, সুন্নাত অনুযায়ী আমল করে না, তারা কোনোদিনও মসজিদ আবাদ করতে পারে না। যেই এলাকার মসজিদটা পরিপূর্ণ, মনে করবেন ওই এলাকার মুসল্লিগুলো পাক্কা ঈমানদার। এরে নবীর আশিক, আজ মসজিদগুলো খালি হয়ে গেল, জামাতের সাথে নামাজ পড়ার জন্য ইমাম সাহেব মুসল্লি খুঁজে পায় না। ফজরের আজান হয় কিন্তু মুসল্লি মসজিদে আসে না। বোঝা গেল ওই এলাকার মানুষগুলো এখনো আখিরাতকে ভয় করে না। দুনিয়ার ঠান্ডার বড় ভয়, এই দুনিয়ার ভয় করে কোনো লাভ নাই রে আল্লাহর গোলাম। এই দুনিয়ার পিছনে পরে কোনো লাভ নাই, কারণ এই দুনিয়ার মায়া মোহাব্বত, এই দুনিয়ার ইশক, এই দুনিয়ার ভালোবাসা তোমাকে আমাকে কাউকে কবরের আযাব থেকে রক্ষা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আল্লাহ পাকের বড় পাগল, যারা পরিপূর্ণ ঈমানদার হয়, তারা আল্লাহকে বেশি ভালোবাসে। আর যাদের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, তারা কোনোদিনও আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলতে পারে না, আল্লাহর কোরআনকে অবমাননা করতে পারে না। যারা আমার নবীকে ভালোবাসে রে ভাই, যারা আল্লাহ রসুলের সুন্নাতকে মহব্বত করে, তারা কোনোদিনও রসুলের রেখে যাওয়া সুন্নতের বিরুদ্ধে চলতে পারে না। ताऊहीद तो सीनों में अमानत है हमारा, आसान नहीं मिटाना नाम निशा हमारा, आसान नहीं मिटाना नाम निशा हमारा। আসলে আমাদের ভিতরে পরিপূর্ণ ঈমান নাই। এরে আল্লাহর গোলাম, সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এত বেশি আল্লাহকে ভালোবেসেছি, নবীকে এত বেশি মহাব্বত করেছি, তাদের ভিতরে দুনিয়ার মহাব্বতের বিন্দু মাত্র জায়গা ছিল না।
এই জন্য সাহাবে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ঈমানের দাবিতে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিতেন। আমার আপনার পয়গাম্বর উহুদের যুদ্ধের সময় পয়গাম্বর যখন মুশরিকদের বিরুদ্ধে উহুদের প্রান্তরে লড়াই করতেছেন, ও গোলাম পয়গাম্বর আরবি, এই যে আমরা মসজিদে জামাতের সাথে নামাজ পড়ি, এত সুন্দর করে যে দিনকে আমরা সহজে পেয়ে গেলাম, এরে আল্লাহর গোলাম এই দিন আমাদের মাঝে অনেক কষ্ট আর কুরবানির মাধ্যমে এসেছে, এমনি এমনি দিন আমরা পেয়ে যাই নাই। এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের হুকুমতকে প্রতিষ্ঠা করার জন্য আমার আর তোমার পয়গাম্বর উহুদের প্রান্তরে নিজের দন্ত মোবারককে শহীদ করেছেন। পয়গাম্বর আরবি নিজের দেহ মোবারক থেকে রক্ত ঝরাইছেন, সাহাবী আজমাইন উহুদের প্রান্তরে জীবন দিয়ে দিলেন। একজন আর দুইজন নয়, 70 জন সাহাবী আল্লাহর দিনকে জমিনে কায়েম করার জন্য উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করলেন। আল্লাহর গোলাম আমার আর তোমার নবী মারাত্মকভাবে আহত হয়ে গেলেন। নবী আমার যুদ্ধের শেষে পয়গাম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, যারা আল্লাহর দিনকে উঁচু করার জন্য শাহাদাত বরণ করেছে, লাশের খবর নাও, কে কোথায় আছে। পয়গাম্বর আরবি হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, যায়েদ, আমার সাহাবী সাদ বিন রবি কোথায় আছে, খবর নাও। আমার সাদ কি খবর নাও রে, কি অবস্থায় আছে। সাদের নিকটে যাইয়া যদি জীবিত পাও, আমি নবীর পক্ষ থেকে সালাম পৌঁছাইয়া দিও। আর সাদ বিন মুআজকে বলবা সাদের এই মুহূর্তে কেমন লাগতেছি। হযরতে যায়েদ দৌড়াইয়া দৌড়াইয়া সাদের লাশ তালাশ করা শুরু করলেন। যায়া দেখে হযরতে সাদের জীবনটা বের হয়ে যাওয়ার সময় হয়েছে, কিন্তু এখনো জীবনটা বাকি আছে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন, ডাক দিয়া বলে, এরে আল্লাহর গোলাম পয়গাম্বর আরবি তোমার জন্য সালাম পাঠাইছি। সুবহানাল্লাহ, তোমার জন্য দিনের পয়গাম্বর সালাম পৌঁছাইছে আর জিজ্ঞাসা করছে, রে সাদ, এখন তোমার কেমন লাগতেছে, কি অবস্থায় আছো, এখন তোমার কেমন লাগে রে ভাই। জীবনটা বের হয়ে যাবে, শাহাদাতের পেয়ালা মুখে লাগাইবে, এই মুহূর্তে দুনিয়ার কোনো খবর নাই, সন্তানের খবর নাই, স্ত্রীর খবর নাই, মালের খবর নাই, ধন সম্পদের খবর নাই। হযরতে সাদ দিয়ে বলে, ওয়ালাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ, পয়গাম্বর আমাকে সালাম দিয়েছে, আমিও পয়গাম্বরের জন্য সালাম পাঠাইলাম। হযরত সাদ পয়গাম্বরকে সালাম পৌঁছাইয়া দেয় আর ডাক দিয়া বলে, ও ভাই যায়েদ, আমার নবীকে জানিয়ে দিবা এই মুহূর্তে আমি এত ভালো আছি, আমার নাকের ডগায় জান্নাতের ঘ্রাণ পাইতেছি। যারা আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করে রে ভাই, যারা আখিরাতকে বিশ্বাস করেছে, যারা দুনিয়াকে লাথি মেরে পিছনে ফেলে দিয়েছে, তারা দুনিয়ার ভিতরে জান্নাতের ঘ্রাণ অনুভব করেছে। সাহাবে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের ইতিহাসের অভাব নাই। যারা আল্লাহর পাগল হয়, তারা সব সময় দুনিয়ার ভিতরে আল্লাহর রেজামন্দি তালাশ করে, দুনিয়ার পিছনে দৌড়ায় না, তারা আখিরাতের পিছনে দৌড়ায়। যে আমল করলে আল্লাহ খুশি হয়, আল্লাহর নবী খুশি হয়, ওই সমস্ত আমলগুলো খুঁজে খুঁজে নেককার দিনদার বান্দারা করি। কিন্তু আমাদের অবস্থা কি রে ভাই, আমরা তো দুনিয়ার পাগল, এই জন্য আমরা নামাজের ভিতরে মজা পাই না,
মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে আমাদের ভালো লাগে না। ইমাম সাহেব একটু লম্বা সূরা তেলাওয়াত করলে সমালোচনার অভাব নাই। তেলাওয়াতের ভিতরে আমি আর তুমি মজা পাই না। মসজিদে জিকির করলে আমার ভালো লাগে না। মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত করতে আমার ভালো লাগে না। এরে আল্লাহর গোলাম, এই দুনিয়া দুনিয়া কইরা আজ তুমি আল্লাহকে ভুলে গেছো। আমার রাসূলের রেখে যাওয়া দিনকে আজ তুমি ছেড়ে দিয়েছো। মনে রাখবা, ওই অন্ধকার কবরে কিন্তু আল্লাহর আযাব থেকে আমাকে দুনিয়ার কেউ রক্ষা করতে পারবে না। এই দুনিয়ার মায়া চাইরা আল্লাহর দেওয়া কোরআনের পিছনে ছুটো। আল্লাহর দেওয়া নিয়ামতে কোরআন আমরা পাইয়া এখনো যারা কোরআনকে আপন করতে পারলাম না, যারা আল্লাহর দ্বীনকে আপন বানাইতে পারলাম না, পয়গাম্বর আরবিকে যারা এখনো আপন বানাইতে পারলাম না, এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ তো আমারে আর তোমারে অনেক সুন্দর করে বানাইছি। এই জমিনের ভিতরে আমার আর তোমার মতো সম্মানী কাউকে আল্লাহ বানায় নাই। এরপরেও যারা আমার আল্লাহকে চিনো নাই, ওই হাসরের ময়দানে আল্লাহর সামনে কিভাবে দাঁড়ায় বারে ভাই? এই জন্য এখনো সময় আছে। দুনিয়া চাইরা, স্ত্রীর মায়া চাইরা, সন্তানের মায়া চাইরা অন্তরের ভিতরে আল্লাহর মায়া মহাব্বত বেশি বাড়াও। আল্লাহর ঘর মসজিদকে আবাদ করো। আল্লাহর ঘর মসজিদকে আবাদ কইরা যদি কবরে যাইতে পারো, ওই কবর আর তোমার জন্য আযাবের গর্ত হবে না। তোমার আর আমার জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। মো খোদা কো হায় দেখা না একদিন, মো খোদা কো হায় দেখা না একদিন, কবর में होगा ठिकाना एक दिन। दार फानी की सजावट पर न जा, नेकियों से अपनी असली घर सजा। আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে আছি, নিজের ঈমানকে বাঁচানো এখন বড় দায় হয়ে গেছি। এখন মানুষ এত বেশি গুনাহ করে, আল্লাহর এত বেশি নাফরমানি করে। আল্লাহ যদি আমার পয়গাম্বরের দোয়া কবুল না করতেন, তাহলে আমাদেরকে আযাব দিয়ে এতদিন বরবাদ করে দিতেন। কথা বলেন ঠিক কিনা? ওই যে আমার আর তোমার নবীজি আল্লাহর দরবারে দোয়া কইরা গেছে, আল্লাহ আমার উম্মতকে আল্লাহ গুনাহের কারণে আপনি ব্যাপকভাবে ধ্বংস করে দিয়েন না। আল্লাহ দোয়া কবুল করছেন। এই জন্য আমরা জমিনের ভিতরে এত নাফরমানি করার পরেও আমাদেরকে আল্লাহ তাআলা আযাব দিতেছে না, গজব দিতেছে না। না হলে আমরা মুসলমানরা আল্লাহর এত বেশি নাফরমানি করতেছি, জমিনের ভিতরে এত সম্মানে থাকার কথা ছিল না। কথা বলেন ঠিক কিনা? নিজের ঈমান নিয়ে চলা বড় কষ্ট হয়ে গেছে। এই দুনিয়াদাররা যারা ঈমানদার আছে তাদেরকেও দিন অনুযায়ী চলতে দেয় না। এই দুনিয়াদাররা যারা আছে আল্লাহর কোরআনকে জমিনে বাস্তবায়ন করতে দেয় না। তারা সব সময় ঈমানদারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, পয়গাম্বরের সুন্নাতের বিরুদ্ধে কথা বলে। এরে আল্লাহর গোলাম, এই জমানায় আইসা আমরা যারা সাধারণ মুসলমান আছি, বর্তমানে আমাদের ঈমানকে বাঁচানো বড় কষ্টের। আল্লাহ কেন আইলাম রে এই জমানাতে, মাওলা কেন আইলাম রে? বলেন ঠিক কিনা? মাওলা কেন আইলাম রে এই জমানাতে, আল্লাহ কেন আইলাম রে? এই জমানার মানুষগুলোর মানুষ নাহি বলে। কথা বলেন ঠিক কিনা?
এই জমানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু গোরাহার মানাইয়া, গরু গোরাহার মানাইয়া হায়নার মতো চলে। আমি কেন আইলাম রে এই জমানাতে আল্লাহ, কেন আইলাম রে? কথা বলেন ঠিক না বেঠিক? এই সমাজটা খাইলো ওরা, খাইলো সিরে খাবলে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজটা খাইলো ওরা, খাইলো সিরে খাবলে। সোদের টাকা খাইয়া তারা, ঘুষের টাকা খাইয়া তারা বুক ফুলাইয়া চলে। আমি কেন আইলাম রে এই জমানাতে আল্লাহ, কেন আইলাম রে মাওলা, কেন আইলাম রে এই জমানাতে আল্লাহ, কেন আইলাম রে? কথা কোন ঠিক না ঠিক? আমাদের এলাকায় সুদখোর নাই, ঘুষখোর নাই। এতক্ষণ তো ভালোই ছিল, সুদের কথা কইলে অনেকের গায়ে আগুন লাগবে, ঘুষের কথা কইলে অনেকের গায়ে আগুন লেগে যায়, বেনামাজির কথা বললে অনেকের গায়ে আগুন লেগে যায়। মনে রাখবা, ঈমানের কথা বলতে হবে, ছাড়া যাবে না। ঈমানের কথা যদি দুনিয়ার ভয়ে ছেড়ে দাও, হাসরের ময়দানে আল্লাহর সামনে কোনো ব্যক্তি ঈমান নিয়ে দাঁড়াতে পারবে না। এই জন্য জীবন যদি চলে যায় যাক, কিন্তু আল্লাহর রাস্তায় আল্লাহর দিনের জন্য আমরা কেউ কোনো দিন আল্লাহর কোরআন ছেড়ে থাকতে পারি না। কথা বলো ঠিক কিনা? আরে আল্লাহর গোলাম, বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিনকে যারা বেশি মহাব্বত করে, যারা আল্লাহর দ্বীনকে মহাব্বত করে, তারা আল্লাহর ঘর মসজিদকেও মহাব্বত করে। কথা মনে আসেনি? ঈমান যদি অন্তরে থাকে তাহলে মসজিদ নির্মাণ করবে, ঈমান যদি অন্তরে থাকে মসজিদের ভিতরে দান করবে। আরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। যারা আল্লাহকে ভয় করে তারা আল্লাহর ঘর মসজিদকে আবাদ করবে। আল্লাহকে ভয় করার অর্থ হচ্ছে একমাত্র যারা আল্লাহকে খুশি করার জন্য আমল করে, আল্লাহর নাফরমানি করে না, ইবাদতটা শুধু আমার আল্লাহর জন্য করে, আল্লাহকে রব বলে স্বীকার করে, তারা আল্লাহর ঘর মসজিদকে আপন বানাইবে। দুনিয়ার মাজারকে, দুনিয়ার বাজারকে আপন বানায় না। যারা ইমানদার, এরে আল্লাহর বান্দা, ইখলাস যাদের অন্তরের ভিতরে আছে, তারাই শুধু মাত্র মসজিদকে আপন বানায়। কথা বলেন ঠিক কিনা? ইখলাসের সাথে আমল করার কত দাম আপনাদেরকে একটু শোনাই, ইনশাআল্লাহ বয়ান শেষের দিকে নিয়ে যাব। ইখলাস বুঝেননি? ইখলাসের সারমর্ম হচ্ছে যত আমল আছে সব আমল একমাত্র লিল্লাহি তাআলা, আল্লাহকে খুশি করার জন্য করা। বলেন কাকে খুশি করার জন্য করা? আর যখন আপনি আর আমি ইখলাসের সাথে আমল করব, তখন ওই আমলের উসিলা দিয়া আপনি যেই দোয়া করবেন আল্লাহ ওই দোয়াই আপনার কবুল করবে। এখন আপনি সুদও খান, ঘুষও খান, ফাইলে আবার মদও খান, সুযোগ পাইলে 31 নাইটে আনন্দ করেন, গায়ে হলুদের অনুষ্ঠান করেন, করেন কি করেন না? আপনি মুসলমানের বাচ্চা হইয়া গানের আয়োজনও করেন, হাদি সাহেব হইয়া সভাপতি হইলেন গানের আয়োজনের, আছে না নাই? তাহলে আপনার মতো মুসল্লি কোনো দিনও নামাজের ভিতরে মজা পাবে না, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, আপনার সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমল করে, দুনিয়ার কাউকে রাজি খুশি করার জন্য আমল করে না, এরে আল্লাহর গোলাম, তাদের আমলের দাম আল্লাহর দরবারে এত বেশি। ওই আমলের উসিলা দিয়া যেই দোয়াই করে আল্লাহর দরবারে ওই দোয়াগুলো কবুল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী মুসলিম শরীফের বর্ণনা,
হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রে আল্লাহর গোলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শোনাইতেছেন, তোমাদের পূর্ববর্তী জমানায় তিনজন লোক ভ্রমণে বাহির হইছে, ঘুরতে বাহির হইছে। হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। তারা তিনজন মানুষ বৃষ্টি থেকে বাঁচার জন্য গুহার ভিতরে ঢুকেছে। খেয়াল করেন, রাসূল শোনাইতেছে সাহাবীদেরকে, ও আজ থেকে 1400 বছর আগের ঘটনা আজ আপনাদেরকে শোনাই। বুখারী শরীফের মধ্যে এই ঘটনা পেয়ে যাবেন যুবক ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে এই ঘটনা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন শুনেছেন। সাহাবীদেরকে নবী বলতেছেন, তিনজনে ঘুরতে বাইর হইছি, রাত্রিবেলা বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির কারণে তারা গুহার ভিতরে ঢুকেছে। গুহার ভিতরে ঢোকার পর হঠাৎ করে এত প্রবল বেগে ঝড় তুফান শুরু হয়ে গেল। পাহাড়ের চূড়া থেকে একটা পাথর, বড় একটা পাথর গড়াইয়া গড়াইয়া আইসা ঠিক গুহার মুখটা যেই জায়গায়, ওই জায়গায় আইসা থেমে গেল। গুহার মুখটা বন্ধ হয়ে গেল। এখন ভিতরের মধ্যে কয়জন আছে? কয়জন মানুষ? বয়ান শোনেন নাকি ঘুমান? ভিতরে কয়জন? এখন বাইরে হওয়ার কোনো রাস্তা আসেনি। বড় একটা পাথর আইসা গুহার মুখের মধ্যে যখন পড়ছে, পুরাটা দরজা বন্ধ হয়ে গেছে, বাহির হওয়ার কোনো সুযোগ নাই, আশেপাশে কোনো মানুষ নাই। আপনারাই বলেন, এই কঠিন বিপদ থেকে বাঁচানোর কেউ আসেনি? কে আছে? একমাত্র আল্লাহ তাআলাই ইমানদারদের বিপদে সাহায্যকারী। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ নেককার ইমানদাররা যখন আল্লাহকে ডাক দেয়, ডাক দিতে দেরি হয়, কিন্তু আল্লাহ ডাকায় সাড়া দিতে দেরি করেন না। ওই তিনজন আল্লাহর বান্দারা বিপদের মধ্যে যখন পয়রা গেছে, তিনজন যখন মুসিবতের মধ্যে পড়ে গেছি, তারা চিন্তা করতেছে এই রাত্রিবেলা গভীর রজনী হয়ে যাবে, কিছুক্ষণ পরে আশেপাশে কেউ নাই, কোনো মানুষ নাই। আরে এই সময় তো কাউকে ডাক দিল আমাদের সাহায্য করতে পারবে না। তো এই তিনজনে মোতাওয়াজ্জু হয়েছে একমাত্র আল্লাহর দিকে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ছাড়া এখান থেকে বাহির হওয়ার কোনো রাস্তা নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। এই জন্য তিনজন আল্লাহর নেককার বান্দারা সকলে পরামর্শ করতেছি, তিনজনে বৈশা মাশওয়ারা করে, এরে ভাই এই সময় তো আমাদেরকে উদ্ধার করার জন্য কেউ এগিয়ে আসবে না, কেউ আমাদের দিকে এগিয়ে আসবে না। একটা কাজ করো, আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হয়ে দোয়া করো। আল্লাহর কাছে দোয়া করার সময় একটা আমলের উসিলা দিয়া দোয়া কইরো। আল্লাহর কাছে তোমার জীবনের যে আমলটা ইখলাসপূর্ণ আমল ছিল, একমাত্র আল্লাহর জন্য যে আমল করেছিলা, ওই আমলের উসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করো। হতে পারে আল্লাহ তাআলা ওই আমলের উসিলায় আমাদের জীবনের এই মুসিবত দূর করিয়া দিবেন। মানুষ কয়জন? তিনজন। খেয়াল করেন, এই তিনজনের একজন সে আল্লাহর দরবারে দোয়া করা শুরু করছে। এই দোয়া করার মধ্যে কি বলতেছে খেয়াল করেন। আল্লাহর বান্দা আল্লাহর দরবারে হাত তুলে ডাক দেয়া বলে, রে মালিক, এই কঠিন বিপদে একমাত্র তুমি সাহায্য করতে পারো। আল্লাহ আমার জীবনে আমি একটা আমল করিয়াছি, রব্বুল আলামিন আমার মা বাবা ছিল বৃদ্ধা, বয়স্ক ছিল। আল্লাহ আমি বকরি পালতাম। আয় আল্লাহ তাআলা সকাল সন্ধ্যা যখন আমি বকরি পালনে ঘর থেকে বাহির হইতাম, যখন আবার আমি
বাড়িতে বিকালবেলা ফিরে আসতাম। আসার পরে বকরির দুধ দহন কইরা আমি আমার মা বাবাকে আগে খাওয়াইতাম, তারপরে আমার স্ত্রীর সন্তানদেরকে গোলামদেরকে খাওয়াইতাম। যতক্ষণ না মা বাবাকে না খাওয়াইতাম ততক্ষণ আমি কোনোদিনও কাউকে প্রাধান্য দিতাম না। ইয়া আল্লাহ তাআলা, একদিনের ঘটনা গো, বকরির পাল নিয়ে আমি গোলাম বাহির হয়েছিলাম, ঘাসের তালাশে বাহির হইয়া আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে গেল, রাত্র হয়ে গেল। রব্বুল আলামিন দুধ দহন কইরা পেয়ালার ভিতরে দুধ নিয়া মা বাবার রুমে যায় দেখি মা বাবা দুইজনে ঘুমায়া গেছি। আমার মা বৃদ্ধা, আমার বাবা বৃদ্ধা বয়স্ক। মালিক, মা বাবা ঘুমাইছে, এখন যদি মাকে ডাক দেই মা কষ্ট পাবে, বাবা কষ্ট পাবে। এই জন্য আল্লাহ রাত্রিবেলা মার মাথার কাছে দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় গেলাম, অপেক্ষায় রইলাম। যখন আমার মা জননী ঘুম থেকে নিজে নিজে জেগে উঠবে, আমার বাবার ঘুমটা ভাঙবে, তখন তাদেরকে দুধ খাওয়াইব। আল্লাহ, ওই সময় ক্ষুধার কারণে আমার ছোট ছোট বাচ্চাগুলো কান্না করতেছিল। আল্লাহ, সন্তানদের কান্না আমাকে মা বাবার খেদমত থেকে দূর করতে পারে নাই। আমি বারবার তাদেরকে বুঝাইছি, তোমরা একটু অপেক্ষা করো, এই তো তোমার দাদু দাদি যদি ঘুম থেকে উঠা যায় তাদেরকে খাওয়াইয়া তোমাদেরকে দুধ দেব। আল্লাহ, ওই রাত্রে গো আমি দুধের পেয়ালা নিয়াম সারা রাত্র মার মাথার কাছে দাঁড়াইছিলাম। মা জননী ঘুম থেকে জাগে না, আব্বাও জাগে না। একেবারে ফজরের আজানের সময়, সুবহে সাদেকের সময় মা বাবার ঘুম ভাঙছে। মা বাবা দুইজনে ঘুম থেকে জায়গা দেখি আমি এখনো তাদের জন্য দুধের পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। মা ডাক দিয়া বলে, রে সন্তান, আয় বাবা, দাও মার হাতে দুধের পেয়ালা দাও। আল্লাহ, মা বাবারে দুধ পান করাইয়া তাদেরকে আল্লাহ দুধ খাওয়াইয়া এরপরে আমার সন্তানদেরকে দুধ পান করাইলাম। ওই রাতের ওই আমলটা যদি গো, এই যে এতক্ষণ ধরে সারা রাত্র আমি দাঁড়িয়েছিলাম, যদি ওই দিনের আমলটা শুধু তোমাকে খুশি করার জন্য করে থাকি, ওই আমলটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, তাহলে আজকের এই মহা মুসিবতে আল্লাহ তুমি গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। পাথর সরে গেল, কিন্তু এই পরিমাণ সরেছে যে একটা মানুষ বাহির হইতে পারে না, অল্প একটু ফাঁক হইছে। এখন দ্বিতীয়জন দোয়া করতেছে, ডাক দিয়া বলে, আল্লাহ মালিক, কঠিন মুসিবতে গো আজকের এই সময়ে তোমাকে ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। রব্বুল আলামিন, তুমি আমাকে আল্লাহ মহা মুসিবত থেকে রক্ষা করো। ও মালিক, আমি দিন তার কাছে গেলাম, আমার প্রস্তাবে কোনো রকম সাড়া দেয় না। একদিন আমার বোনের মহা মুসিবত দেখা দিল, টাকার প্রয়োজন দেখা দিল, টাকা ছাড়া তার সমস্যার সমাধান হবে না। আমার কাছে আসলো, আয়েশা বলল, ভাই আমারে কিছু টাকা দাও, মহা মুসিবতের মধ্যে পড়ে গেছি। আমি সুযোগ পাইয়া আমার বোনকে ডাক দিয়া বলেছি, রে বোন, হ্যাঁ তোমাকে টাকা দিব রে, বাকি শর্ত হলো আমার সাথে তুমি জিনা করতে হবে। নাউজুবিল্লাহ। শর্ত কি? জিনা করতে হবে, অপকর্ম করতে হবে। এখন আল্লাহর বান্দি, সে তো আল্লাহকে ভয় করে, কিন্তু দুনিয়াতে বিপদে পইরা তার এমন মহা মুসিবত, চাচাতো ভাইয়ের প্রস্তাবে রাজি হয়ে গেছে। বলে, ঠিক আছে আমার টাকা দাও, তুমি তোমার মনের বাসনা পূরণ করতে পারো। টাকা হাতে নিয়া যখন চাচাতো ভাইয়ের সাথে জিনা করার জন্য প্রস্তুতি নিতেছি, সব কিছু ঠিকঠাক, রুমের দরজাটা বন্ধ, কেউ দেখে না। বলেন তো এই মুহূর্তে কে দেখে? ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আরে আল্লাহর গোলামের যুবক ভাই, গুনাহ করম, মোবাইলে
বিভিন্ন গুনাহের কাজ করো, দুনিয়ার কেউ দেখে না রে ভাই, দুনিয়ার কেউ দেখে না, মা দেখে না, বাবা দেখে না, কিন্তু মনে রাখবা একজন তো সব সময় 24টা ঘন্টা তোমার আর আমার দিকে নজর দিয়া রাখি। রে আল্লাহর গোলাম, ওই নেককার বান্দা আল্লাহর দরবারে বলতেছি, দরজাটা লাগাইয়া যখন আমি আমার চাচাতো বোনের কাছে যাওয়ার জন্য একেবারে নিকটে চলে গেলাম, আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছে, আল্লাহকে ভয় করো। এরে আমার ভাই, এখন দুনিয়ার কেউ দেখে না রে, কিন্তু আল্লাহ তো দেখে। আরে বিয়ে ছাড়া হারাম কাজে তুমি তোমার পাওটা বাড়াইও না, আমার সতীত্বকে নষ্ট করিও না। আল্লাহর ভয়ের কথা বলার সঙ্গে সঙ্গে আমার দিলটা আল্লাহ কেঁপে উঠছিল, সঙ্গে সঙ্গে আমি আমার চাচাতো বোনকে ছেড়ে দিয়েছি। দরজাটা খুলে তোমাকে ভয় করে আমি তাড়াতাড়ি করে এখান থেকে চলে গিয়েছিলাম। চাচাতো বোনের সাথে ওই দিন আমি সুযোগ পাইয়াও অপকর্ম করি নাই। এরে দয়ার মালিক, ওই দিনের নেকামলটা যদি রে তোমাকে খুশি করার জন্য করে থাকি, আজকের এই মহা মুসিবতে আমাকে বিপদ থেকে রক্ষা করো। আল্লাহ দোয়া কবুল করলেন, পাথরটা সরে গেল, কিন্তু বাহির হওয়ার মতো জায়গা হয় নাই। সুবহানাল্লাহ। দুইজনে দোয়া করছে, আর কতজন বাকি খেয়াল করেন। পাথর সরছেনি, কদ্দুর সরছে, একটা মানুষ বাহির হইতে পারে না। 3 নাম্বার আল্লাহর বান্দায় আল্লাহর দরবারে মোতাওয়াজ্জি কইয়া আল্লাহর ডাক দেয়, ও দয়ার মালিক, আমি আজ মহা মুসিবতের মধ্যে আছি, তাকায় দেখো এই কঠিন সময়ে তোমাকে ছাড়া গো কেউ উদ্ধার করতে পারবে না। আয় আল্লাহ, একমাত্র তুমি আছো, আমাকে এই মহা মুসিবত থেকে আল্লাহ তুমি উদ্ধার করো। আয় আল্লাহ, জীবনে আমি অনেক আমল করছি, তন্মধ্য থেকে একটা আমলের কথা মনে পড়তেছি। ইয়ে রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, একদিন আমি আমার কাজ করানোর জন্য কিছু শ্রমিক নিলাম, আমি আমার কাজের জন্য বদলা লোক নিলাম, বদিল্লা যাদেরকে কয়, চিনেননি? কাজের লোক, কামলা। কামলা আমার কাজ করার জন্য আসলো, অনেকগুলো কামলা আমি কাজে লাগাইলাম। সন্ধ্যাবেলা সব কামলারা কাজ শেষ করে টাকা নেওয়ার জন্য আসলো, সবাইকে আমি তাদের পাওনা বুঝাইয়া দিলাম, 1জন 2জন করে গনে গনে টাকা দিতে লাগলাম। সবার শেষে দেখলাম সবাই টাকা নিয়ে গেল, কিন্তু একজন লোক টাকা নিতে আসে নাই। কয়জন? এখন এই যে টাকাটা, এটা কার হক? ওই কামলার হক, যেই কামলাটা আসে নাই। এখন এটা কি তার জন্য খাওয়া যায় যাচ্ছেনি? আমনে কইবেন আমরা কত কামলারে কাজও লাগাইয়া টিয়া না দিয়ে গারো ধরে বাড়ি করে দেয়। এই কাজের লোকের হক মাইরা দুনিয়ার মানুষের জায়গা জমিন দখল কইরা কোনো বান্দা ঈমান নিয়ে কবরে যাইতে পারে না। কথা বলো ঠিক কিনা? তুমি ক্ষেতের আইল ঠেলো, হ্যাঁ, গরিব পায়ে জমিন দখল করো, দখলবাজ, তুই দুনিয়াতেই জোর দেখাইতে পারবি, আল্লাহর কবরে জোর দেখানোর কোনো ক্ষমতা তোর নাই। লোকটা যখন আপনার টাকা দিতে যায় দেখে একজনে আসে নাই, এখন পেরেশান হয়ে গেছে, আরে লোকটা কোথায়? খবর নিয়ে কোথাও ওই লোকের সন্ধান পায় না। এখন টাকাটা কার? কামলার টাকা। আল্লাহর বান্দা আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, মালিক, ওই দিনকে আমি টাকাটা যখন ওই কামলাকে দিতে পারলাম না, চিন্তা করলাম এই টাকাটা রাইখা তো কোনো লাভ নাই, শুধু শুধু পয়রা থাকলে তার কোনো ফায়দা হবে না। যাক, আমি ওই টাকাটা আমার ব্যবসার কাজে কাজে আমিও তার টাকাটা লাগাইয়া দিলাম, আমি তার টাকাটাকে বাড়ানোর জন্য চেষ্টা করলাম। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমি টাকাটা দিয়াম, কথার কথা আমি একদিন একটা বকরি কিনলাম,
বকরি কেনার পরে বকরি বাচ্চা দিল, বকরির পাল হয়ে গেল। এরপরে টাকা দিয়া বকরি বিক্রি কইরা এভাবে আমি বাড়াইতে বাড়াইতে গরু কিনলাম, উট কিনলাম, মহিষ কিনলাম। এখন ক্ষেত খামারে তার বকরির অভাব নাই, তার ছাগলের অভাব নাই, তার গরুর অভাব নাই। পুরা মাঠের ভিতরে পালকে পাল তার জন্য সম্পদ হয়ে গেছে। এগুলো দেখাশোনা করার জন্য আমি রাখাল রাখলাম, গোলাম রাখলাম, দেখাশোনা করে দীর্ঘদিন হয়ে গেল। একদিন হঠাৎ করে দেখি যে এই লোকটা দীর্ঘদিন আগে আমার বাড়িতে কাজ করছে, এখন ফিরে আসছে। আইসা বলে আমার টাকাটা দেন। সুবহানাল্লাহ বলেন না? আরে ভাই তুমি কোথায় থেকে আসছো মিয়া? তোমার টাকা নিয়ে যে ফেরেশানির মধ্যে আমরা আসি, যেই ফেরেশানির ভিতরে আমি আসি, আলহামদুলিল্লাহ আজ আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আগে তোমার হকটা বুঝাই দিয়ে যাইতে পারবো। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। যাও, ওই যে মাঠের ভিতরে দেখতেছো এই বকরির পাল, ছাগলের পাল, গরুর পাল, উটের পাল সবগুলো তোমার জন্য রাখাল চলে যাও। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। কাজের লোকে কয় আপনি আমার লোকে টিস্কারি করেন, মজা করতেছেন? কয় মজা করেন, এটা তোমার। কয় আর মজা করেন না, আমার টাকা 300 টাকা রোজে কাজ করছে দিয়া দেন। কথা কথা এগুলা কি কেউ বিশ্বাস করবো? এখন মালিক ডাক দিয়ে বলতেছে আল্লাহর কসম আমি একটু মিথ্যা কথা বলতেছি না, এগুলো সব তোমার, নিয়ে যাও। এখন হে দয়ার মালিক, যখন বললাম এগুলো সব তোমার জন্য, তোমার টাকায় আমি ব্যবসা করে বাড়াইছি, আল্লাহ বান্দা খুশি হইয়া দৌড়াইয়া তার বকরির পালের দিকে চলে গেল। সবগুলো পালকে হাঁকাইয়া হাঁকাইয়া রাখাল সহকারে নিয়ে গেল। একটু আমারে বলে যায় না যে আপনি কিছু নিবেননি, সবগুলো সে নিয়ে গেল। আর আমিও তার নিয়ে যাওয়াটাই অন্তরে কোনো ব্যথা পাই নাই, কারণ আমি তার সম্পদ দিয়ে এগুলা বাড়াইছি, এগুলো তার হক। আল্লাহ ওই দিনকার আমলটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি, একমাত্র তোমাকে যদি রাজি খুশি করার জন্য করে থাকি, তাহলে আজকের এই মহা মুসিবতি আল্লাহ তুমি আমার রক্ষা করো। রে মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা দোয়া কবুল করে, দোয়া কবুল কইরা রে আল্লাহ তাআলা পাথরকে আল্লাহ গুহার মুখ থেকে সরাইয়া দেয়, আর 3 জন নেককার বান্দা বাহির হইয়া বাড়িতে নিরাপদে চলে যায়। চিল্লা বলেন মারহাবা।